আরে বাবা লেখো, কি করছো তুমি? দেখো দেখো দেখো, পেন্সিল বক্সটাকে নষ্ট করছে কেন? তুমি লেখো না, অঙ্কটা আগে কমপ্লিট করো। তুমি যদি পড়াশোনা না করো তাহলে কি করে হবে বলো? কি পড়ে? কত রাত হয়ে যাচ্ছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না? এ কি কথাবার্তা? আবারই বলে ভালো লাগছে না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি বাবু, এবার কিন্তু আমি খুব মেরে দেবো। কি ব্যাপার, চিৎকার করছো কেন? হ্যাঁ তুমি দেখো চিৎকার করছো কেন? পড়তে বলেছি, ও কিছুতেই পড়ছে না। পড়ছে না? তুমি আমার কাছে আসবে না এখন, একদম না। খুব রাগ হয়েছে আমার। না আমি কোনো কথা শুনবো না। পড়তে বসতে বলে পড়ছে না, ভুলভাল অঙ্ক করছে না, তারপরে খেলছে। তুমি দেখো খেলছে, যে বাচ্চা মানুষ পড়তে একটু খেলতে পারে, তাহলে এত চিৎকার করবে? পড়ার সময় কেন খেলবে আগে বলো? চিৎকার করে পরীক্ষা, এখন পড়া, সামনে পরীক্ষা, তারপর পড়া, এত কম্পিটিশনের লাইফ, এখন বাচ্চাদেরকে পড়াশোনা তো করতে হবে বলো। যে পড়াশোনার চাপ আছে, পড়াশোনা একটু করতে গিয়ে খেলাধুলা করছে, তাহলে এতটা চিৎকার করে বললে ও তো ভয় পেয়ে যাবে। তো ভয় পেয়ে গেলে ও পড়াশোনা মাথা থাকবে কোথায়? তো মনে একটা ভয় ধরে যাবে। তো চিৎকার করে বললে হবে? ভালো করে বুঝিয়ে বলো, যে ভালো করে বুঝিয়ে বললে তাহলে তো ঠিক মতো লিখতে পারবে, পড়াশোনাটা করতে পারবে। ওকে আমি অনেকক্ষণ থেকে বুঝিয়েই বলছি, মার কথা শুনছো না? মার কথা শুনছো না? কি একটু ভালো করে বুঝিয়ে বলো, দেখো ঠিক লিখবে। চিৎকার করে বললে কিন্তু আর পড়াশোনা গন্ডগোল হয়ে যাবে। স্কুলের মধ্যে চাপ, পড়াশোনার, বাড়িতে চাপ, সব পড়াশোনার চাপ ঠিক আছে, তার মধ্যে একটু খেলাধুলা তো বাচ্চা তো করবেই, তারপরে এত চিৎকার করে বললে তো পড়াশোনাটা করবে কি করে ঠিক মতো? একটু ভালো করে বুঝিয়ে বলো। সেটাও ঠিক বলেছো। আসলে আমরা বাচ্চাদের পড়াশোনা নিয়ে এতটা বেশি কনসাস হয়ে যাই এখন, যে আমরা ভুলে যাই যে ওদেরও একটা লাইফ আছে, ওরা অনেকটাই ছোট, সেটা আমরা কিন্তু ভুলে যাই, সত্যি কথাই। কারণ আমাদের এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কি ভুল করছো? ভুল করছে না, তার মা চিৎকার করছে কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি এই ভাগটা করো, ভালো করে বুঝিয়ে বলো, দেখো ঠিক লিখবে। ওকে, তুমি বাড়ি ফিরলে কখন? এক্ষুনি? তুমি তো এসছো। হ্যাঁ, একটু চেঞ্জ করলাম, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি তোমাকে।